আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আপনারা জানেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ব্যক্তিগত সম্পদের হিসাব দিতে নির্দেশ দিয়েছে। এটা একটি ভালো উদ্যোগ। আপনারা জানেন যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ২০ জন উপদেষ্টা রয়েছেন মন্ত্রী পদমর্যাদায়। তো তাদের উপদেষ্টা হওয়ার প্রারম্ভিক সময়ে প্রথম দিকে তাদের কী সম্পদ ছিল পরিবারে ব্যক্তিগত, এবং উপদেষ্টা হওয়ার পরে কী ধরনের সম্পদ হয়েছে এই ধরনের হিসাব চেয়েছে। এটাকে আমি পজিটিভ ইতিবাচক মনে করি। আর এই ধরনের প্রচলনটা অব্যাহত রাখা উচিত। আমরা দেখেছি অতীতে শুধু রাজনৈতিক দলের মন্ত্রীগণই নয়, বিভিন্ন সময়ে উপদেষ্টা হয়েছে, সে উপদেষ্টারা উপদেষ্টা হয়ে ফুলে ফেপে উঠেছেন। আপনারা জানেন যে 111 সরকারের সময়, ফখরুদ্দিন সরকারের সময় যে টিমটা ছিল, ওই সময় 2007 সালে জানেন যে সিডর হয়েছিল, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ভয়ানক ঘূর্ণিঝড় ছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে সাহায্য এসেছিল, সেই উপদেষ্টারা অনেকেই মেরে দিয়েছিল। যাই হোক, আমরা চাই স্বচ্ছতা, জবাবদিহিতামূলক সরকার থাক, যে সরকার থাকুক, জাতীয় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক যে সরকার থাকুক না কেন, সকলের একটা জবাবদিহিতা থাকা উচিত। তাহলে রাষ্ট্রে গুড গভর্নেন্স তৈরি হতে পারে। আসসালামু আলাইকুম।